হচ্ছে কি ডব্লিউ, এরপরে কি আর, ঠিক আছে। এই কারণে আমাদের কি হয়েছে ডব্লিউ এর উচ্চারণটা হয় নাই। এরপর সেম ভাবে এখানে দেখো ডব্লিউ এর পরে কি আছে এইচ আছে, এই কারণে কি হয়েছে ডব্লিউ এর উচ্চারণটা হয় নাই। তাহলে আমরা এটা পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা এসেছি আল জাহিদ ইসলামিয়া বালিকা মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীতে। আজকে আমরা শিখবো ইংরেজির সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় তা সম্পর্কে। আচ্ছা, তোমরা দেখো তো আমি বোর্ডে কিছু লেখা লিখছি, এখানে কি লিখছি তাকাও। ডব্লিউ এর পরে এইচ বা আর থাকলে ডব্লিউ এর উচ্চারণ হয় না। যেমন রাইট, রাইট অর্থ কি লেখা। যেমন রং, রং অর্থ ভুল। হু, হু অর্থ কে। দেখো রাইট লেখার সময় প্রথমে ডব্লিউটা আসছে না, তাহলে আমরা যখন উচ্চারণ করি রাইট ডব্লিউটা আসে। আবার দেখো আমরা যখন উচ্চারণ করি রং, রং এর প্রথমে ডব্লিউ আসে না, এই ডব্লিউটা উচ্চারণ হয়। এরপর দেখো আছে হু, হু এর প্রথম অক্ষর কি ডব্লিউ না, তাহলে এটার উচ্চারণ কি হয়। তাহলে আমরা এটা খেয়াল রাখবো ডব্লিউ এর পরে, বলো আমার সাথে বলো, ডব্লিউ এর পরে এইচ বা আর থাকলে ডব্লিউ এর উচ্চারণ হয় না। যেমন রাইট, রং, হু। ডব্লিউ এর পরে এইচ বা আর থাকলে ডব্লিউ এর উচ্চারণ হয় না। যেমন রাইট, রং, হু। দেখো এখানে ডব্লিউ এর পরে কি আছে আর আছে, প্রথমটা হচ্ছে কি ডব্লিউ, এরপরে কি আর, ঠিক আছে। এই কারণে আমাদের কি হয়েছে ডব্লিউ এর উচ্চারণটা হয় নাই। এরপর সেম ভাবে এখানে দেখো ডব্লিউ এর পরে কি আছে এইচ আছে, এই কারণে কি হয়েছে ডব্লিউ এর উচ্চারণটা হয় নাই। তাহলে আমরা এটা পারবো ইনশাআল্লাহ। এখন আর উচ্চারণ করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, আজকে এতটুকু, আগামী দিনে আমরা নতুন কোনো রুলস শিখবো, কেমন? সে পর্যন্ত আল জাহিদ ইসলামিয়া বালিকা মাদ্রাসার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।